মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। মাই সাহেবা জামে মসজিদ আনুমানিক 250 বছর পূর্বে নির্মিত এই মসজিদটি শেরপুর জেলার অন্যতম প্রাচীন নিদর্শন। এটি শেরপুর শহরের কেন্দ্রস্থলে শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত। মসজিদটির নির্মাণ শৈলীতে বক্রাকার খিলানের ব্যবহার, সুউচ্চ দুইটি মিনার এবং স্থাপত্যকলার আধুনিক পরিবর্তন লক্ষ্য করা যায়। 3 তলা বিশিষ্ট মাই সাহেবা মসজিদে একসঙ্গে প্রায় 9 থেকে 10 হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তৎকালীন তিনানি জমিদারের খাজনা আদায়ের গড়ের সাথে একটি পরিত্যক্ত গড় ছিল। সেই গড়টির স্থানেই বর্তমান মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির নামকরণ নিয়ে একটি কিংবদন্তি ঘটনা প্রচলিত রয়েছে। জানা যায়, তৎকালীন শেরপুরের তিনানি জমিদার মুক্তাগাছার জমিদারকে দাওয়াত দিলে মুক্তাগাছার জমিদার তিনানি জমিদারের কাছে বিশ্রামের জন্য নিরিবিলি জায়গা চান। তখন তিনানি জমিদার খাজনা আদায়ের গড়ের সাথে থাকা গড়টি দেওয়ার মনস্থির করেন। তাই হাতি দিয়ে গড়টি ভাঙার নির্দেশ দেন, কিন্তু হাতি গড়টির কাছে এসে গড়টি না ভেঙে বসে যায়। খবর পেয়ে তিনানি জমিদার ছুটে আসেন এবং ঘরের ভিতর দেখেন একজন মহিলা নামাজ আদায় করছেন। মহিলার নাম ছিল মাই সাহেবা। জমিদার ব্যাপারটি বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে ফেরত যান। পরে তিনি এখানে মসজিদ নির্মাণ করেন এবং সেই মহিলার নাম অনুযায়ী মসজিদটির নাম দেন মাই সাহেবা জামে মসজিদ। প্রতি শুক্রবারে দূরদূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে এবং অনেক দেশি বিদেশি পর্যটক মাই সাহেবা জামে মসজিদ দর্শন করতে আসেন প্রতিনিয়ত। পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই।